হবিগঞ্জের মাধবপুর থেকে বন্যার খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী সাব্বির আহমেদের সঙ্গে। সাব্বির, আমরা যতটুকু জানিয়েছি আমাদের দর্শকদেরকে যে 16 লাখ মানুষ সিলেট অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন এবং অনেকেই অভিযোগ করছেন যে পর্যাপ্ত ত্রাণ সহায়তা তারা পাচ্ছেন না। প্রশাসনিকভাবে আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতি আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি। আচ্ছা, আমরা এই মুহূর্তে রয়েছি আসলে হবিগঞ্জ এলাকায়। আপনি জানেন সিলেটের ঠিক পাশের যেই জেলাটি রয়েছে সেই জেলাটি এই হবিগঞ্জ এলাকার মানুষজন কিন্তু অতিবৃষ্টির কারণে, এই গেল কয়েকদিনের বৃষ্টির কারণে আপনি দেখতে পাচ্ছেন আমি এখন যেই জায়গাটিতে রয়েছে এই পুরো জায়গাটি কিন্তু ফসলি জমি। পুরো ফসলি জমিটি ইতিমধ্যে পানির নিচে ডুবে গেছে এবং এখানকার যারা মানুষজন রয়েছেন এই মানুষজন কিন্তু এই মুহূর্তে অনেকটা পানিতে আটকে আছেন এবং যারা আটকে আছেন আমরা তাদের সঙ্গে একটু চেষ্টা করব কথা বলার, কারণ এই ফসলি জমিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এবং এখানকার আশপাশে যে ঘরগুলো রয়েছে প্রায় সবগুলো ঘরই কিন্তু অনেকটা তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং তারা যেটি বলছেন যে প্রায় সময় এ ধরনের এই অতিবৃষ্টি বা এই অনাবৃষ্টির কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু এই অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরবর্তী যেই সেই সহায়তাগুলো আসলে তারা সঠিকভাবে পাচ্ছেন না। আমি আসলে যেই ঘরটির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ঘরের প্রায় চতুর্দিকেই বলা যায় পানি এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই, তাদের একটু অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। যদি আমার সহকর্মী নিশ্চয়ই দেখাচ্ছেন আপনাদেরকে, এই পুরো জায়গাটি কিন্তু আসলে ফসলি জমি এবং আমরা যেই ভিটিটির উপরে দাঁড়িয়ে আছি এই পুরো ভিটিটির চারপাশেই আসলে চতুর্দিকেই পানি এবং আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। একটু বলবেন যে এই বৃষ্টিতেই কি এই অবস্থা হলো কিনা? বৃষ্টিতে ওই অবস্থা হয়েছে। এর আগে কখনো এত পানি উঠেছে না, এর আগে এখন তো পানির সময়। এর আগে হয়েছে 2004-এর বন্যা হয়েছে, এরপর আরেকবার এই সময় তো আর হয়েছে। আর আমরা বাড়িতে সবসময় বৃষ্টি হইলেও অতখান পানি হয়ে জায়গা। আপনাদের এখানে কোনো সহায়তা বা কোনো কিছু পাচ্ছেন কিনা? জি না, আমরা এটা পাইছি না, আমরা কিচ্ছুই পাইছি না। তো সেক্ষেত্রে আপনাদের জীবন ধারণ কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট তো হয়েছে, কষ্ট তো এখনো হইতাছে, আমরা সব সময় কষ্ট হরতাছি। শুনছিলেন আসলে এখানে তারা যে গবাদি পশু বা অন্যান্য যে হাঁস মুরগি রয়েছে সেগুলোও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শুধু উনি নন, এখানে আরও আশপাশে যেই ঘরগুলো রয়েছে ঠিক দূরে যেই ঘরগুলো রয়েছে এই ঘরগুলোও কিন্তু এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ অতিবৃষ্টি বা বন্যার যে পানি সেই পানি উঠলেই আসলে এই মানুষগুলো সবসময় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যাকে আপনি যেটি বলছিলেন যে পর্যাপ্ত যে ত্রাণ সহায়তা বা সরকারের পক্ষ থেকে যে সহায়তা সেই সহায়তা তারা এখনও সেভাবে পাননি, তবে হয়তোবা সরকার সে ব্যাপারে নজর দেবেন এবং দ্রুতই সেই সহায়তা তাদের কাছে পৌঁছবে।